আপনি কোনটা মানবেন কি কোনটা মানবেন না সেটা তো আপনার বিষয়। কিন্তু ইসলামে যেটা আছে সেটা তো আছেই। এখন ওইটা আপনি নাও মানতে পারেন, মানতেও পারেন। না মানলে এটা আমার কি বলার আছে বা করার আছে? এটা তো আপনার বিষয়। আপনি মানবেন কি মানবেন না। কিন্তু এটা যে ইসলামে আছে, আছে হ্যাঁ, ইসলামে, আছে যে সেটা তো পরিষ্কার। যদি কোরআনে বা হাদিসে বা সিরাতে বা তাফসিরে থাকে, তার মানে তো এটা ইসলামে আছে। এখন মনে করেন আক্কাসউদ্দিন ওইটারে মানতেছে না। হ্যাঁ। আক্কাসউদ্দিন না মানলে তো এমন না যে ওইটা সে না মানলে ওইটা বইগুলা হাওয়া হয়ে যাইব, তাই না? বইয়ের থেকে ওই হাদিসগুলা উধাও হয়ে যাইব। মনে করেন আপনি একটা হাদিস মানেন না। মনে করেন এসে কইলেন, "আসিফ ভাই আমি তো তিরমিজি শরীফের হাদিস মানি না ভাই। অন্যটি মানি কিন্তু তিরমিজি শরীফ মানি না।" তাতে কি? তাতে তো এমন না যে তিরমিজি শরীফের হাদিসগুলা হাওয়া হয়ে গেছে। হাদিসগুলা তো আছে এবং ইসলামে তো ওগুলা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিসগুলা তো দলিল, শরীয়তের উৎস। তাই না? এখন আপনি না মানলে এটা আপনার সমস্যা। ইসলামে তো এটা আছে। না, যেমন হাদিস তো নবীর যুগে লেখা হয়নি এবং সাহাবী, অবশ্যই, কে তাবিঈন, অবশ্যই বলছে নবীর তাবে ভাই? তাবিঈনদের কে মধ্যে খোঁজ কে সে বলছে সময় পাইছেন এগুলা? কে বলছে আপনাকে নবীর যুগে লেখা হয় নাই? কে বলছে? কোন ছাগলে কইছে? না, নবীর যুগে তো লেখা হয়নি কে হাদিসগুলা। বলছে? এটা কে বলছে? এটা কে বলছে আপনাকে? সেটা একটু বলেন যে নবীর যুগে হাদিস লেখা হয় নাই। এটা কে বলছে আপনাকে? হাদিস তো ওই যখন আ ভাই দলিলটা তাবিন দেন। দলিলটা দেন যে নবীর যুগে কোন হাদিস লেখা হয় নাই। এই দলিলটা দেন। আছে দলিল? আচ্ছা, আছে? যখন আমরা আছে রাওয়ীদের নাকি কথা নাই? বলি, না থাকলে বলবেন নাই ভাই। না থাকলে বলবেন নাই। বলেন। আমি না সরাসরি তো আপনাকে দলিল দিতে পারব না। একটু সরাসরি যেমন আমরা আমি বলি তো যে না সরাসরি দলিল হাদ্দাসানা দিব। আমি তো ঈসা সরাসরি ইবনে দলিল দিব। আমি তো ইসহাক। সরাসরি দলিল দিব। আমি তো সরাসরি দলিল দিব। এই যে চোখের সামনে যে হাদিসটা আছে সেটা একটু পড়ে শোনান। পড়েন। জোরে, জোরে পড়েন। আলী ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নাই। কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। আচ্ছা। এই মোহাম্মদ আব্দুল্লাহ রহমাতুল্লাহ, ইবনে আচ্ছা, আমর এই ব্যক্তিটা কে? উনি তো সাহাবী, তো সে কি করত? লিখে রাখতো। আপনি যে কইলেন নবীর যুগে হাদিস লেখা হয় নাই? তো এমনও হতে পারে ভালো হাদিস ছাড়া কিছু ভুয়া হাদিসও তারা এড আপনি করে তো দিয়েছে, আপনি তো এমন হতে আপনি পারে। তো ভুয়া হাদিস না ভালো হাদিস সেটা তো এখানে আলোচ্য বিষয় না। আপনি বলেছেন নবীর যুগে কোন হাদিস লেখা হয় নাই। আমি আপনাকে দেখাচ্ছি দলিল যে মুহাম্মদের সাহাবী, মুহাম্মদের যুগে, মুহাম্মদের সময়ে সে হাদিস লিখে রাখতো। তাহলে আপনি না জেনে ভাই কেন কথা বললেন? আচ্ছা, উনি যে ভালোগুলো লিখেছিল, ভালোগুলা না খারাপগুলা সেগুলো তো ভিন্ন প্রসঙ্গ ভাই। আপনি তো বলেছেন যে হাদিসই লেখা হয় নাই নবীর যুগে। বলেছেন না এইমাত্র নবীর যুগে হাদিস লেখা হয় নাই? বলছেন না আপনি মুখ দিয়ে? হ্যাঁ, এই যে এইটা এখন বলেছিলাম। আটকায় তবে গেছেন এখন আটকায় গেছেন। এখন গোঁজামিলটা কে দেয় আমরা দেখব। হ্যাঁ? গোঁজামিলটা কেডা দেয়? গোঁজামিলটা এখন কেডা দেয় আমরা দেখব এখন। হ্যাঁ? খুব দেখব এখন আমরা। তখন তো এই দেন, দেন বুখারী গোঁজামিল শরীফে দেন। বা বাকি সিহাহ সিত্তার মধ্যে এগুলো এড করা হয়নি। কি এড করা হয়নি? এই হাদিসটা এই হাদিসটাতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছে সে একজন মুহাম্মদের সাহাবী। সে তখন বলতেছে হ্যাঁ। বুখারী না পয়দা হইছিল? না, মানে তখন বুখারী পয়দা হয়নি তখন। তাইলে তখন তো বুখারী পয়দা হয় নাই যে পয়দা আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা পয়দা হওয়ার করলো আগে যে কিভাবে লিখবে? আ পরে তারা যখন হাদিসগুলা সংগ্রহ করেছিল, সনদ সহ সংগ্রহ করতে হয়তো ভুল করেছে। এজন্য তারা অনেক এই যে এই আব্দুল্লাহ উদ্ভট। ইবনে আমর কি হাদিসটা লিখে রাখতো নাকি সে মুখে, মুখে মুখস্থ করত? কোনটা করত? হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে লিখে রাখতো। তাহলে আপনি যে বললেন নবীর যুগে হাদিস লেখা হয় নাই, এটা এখন তেনা পেঁচাচ্ছেন কেন ভাই? এদিক সেদিক ঘুরতেছেন কেন? স্বীকার করেন যে আপনি ভুল বলছেন। এটা স্বীকার করেন। না আচ্ছা, এটা জাইন্না আমি স্বীকার করে নিলাম। এটা আমি ভুল বলছি। এই আপনি এখন হাদিসটা বলেন আসলে যে আমি আমি না জাইন্না কোনদিন পড়িনি। বলেন আমি না জাইন্না পাকনামি করি। বলেন আমি আতিফ আসলাম আমি না জাইন্না বেশি পাকনামি করি। পাকনামি করতে গিয়ে ধরা খাই। ধরা খাইয়া তারপরে এখন কথা কইতে পারি না। এখন কি আমাকে শাস্তি দিবেন? এখন আপনি আগে এটা স্বীকার করেন যে আপনি না জাইন্না যে পাকনামি করেন, এটা স্বীকার করেন অন্তত। আচ্ছা, ঠিক আছে, আমি স্বীকার করলাম। এটা আসলে আমি জানতাম না এই হাদিস। এই হাদিসটা আচ্ছা। আমি জানতাম না। ঠিক আছে। তাহলে এই হাদিসটা এবার একটু পড়েন তো।
জোরে, জোরে পড়েন আচ্ছা, আমরা শুনি। জোরে, জোরে পড়েন মু শুনি। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি এ ইচ্ছা করতাম যে আমি এর সবই সংরক্ষণ করি। কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে, তুমি যা কিছু শুনো তার সবই লিখে রাখো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তিনি তো কোন সম কোন সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও বলেন। একথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অবহিত করি। তখন তিনি আর তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, "তুমি লিখতে থাকো। ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য।" আচ্ছা, মুহাম্মদে বলল যে, "তুমি আমার হাদিসগুলো লিখতে থাকো" নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাই মুহাম্মদের নির্দেশ অনুসারে আমর সে হাদিসগুলা লিখতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এমনকি এখন তিনি আপনি কসম আল্লাহর জাতের কসম খেয়ে বলেছিলেন যে, এই এ এই মুখ থেকে যা বের হবে সেগুলো সবই সত্য হবে। আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা সিওর হয়ে গেলাম যে হাদিস তো মুহাম্মদের আমলেই লিখিত হইছে। আচ্ছা হাদিস না আচ্ছা। মানলে সমস্যাটা কি সেটা আমরা একটু দেখে নেই। বাংলাদেশের বড় আলেম তার কাছ থেকে শুনে নেই। শোনেন একটু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। হাসান কোনো কথা নয়। আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো। কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহই প্রকার। সুতরাং দুইটাই যেকোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে, সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন। কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এজন্য হাসান হাদিসও সহিহ হাদিসেরই একটি প্রকার। সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা এই আলেম কি বললেন আতিফ ভাই? আচ্ছা, উনি যে হাসান হাদিসের কথা বলছিলেন, তার মানে জয়ীফ হাদিসের কথাগুলো বলছিলেন। না, উনি তো জয়ীফ হাদিসের কথাগুলো বলেননি। উনি হাসান হাদিসের কথাগুলো বলছেন। হাসানও মানতে হবে, সহিহ তো মানতে হবেই। হাসান হাদিস না মানলেও কাফের হয়ে যাবে। হাসান হাসান মানে আমরা জয়ীফ হাদিস যেগুলা আছে, এগুলারে আরে হাসান মানিয়ে হাসান নেই। আর জয়ীফ তো আলাদা ভাই। হাসান আর জয়ীফ তো আলাদা। কি বলেন এইগুলো? আপনি তো দেখে তো মনে হচ্ছে মাদ্রাসাতে পড়ালেখা করছেন। এখন তো উল্টাপাল্টা বার্তা বলতেছেন। জয়ীফ কারে বলে আর হাসান কারে বলে বলেন? আপনি বলেন না, আমি তো জানি না। আরে ভাই, আপনি মানে হাসান হাদিস কারে বলে, জয়ীফ হাদিস কারে বলে এটাও জানেন না। আপনি আমার সাথে বিতর্ক করতে কথা বলতে আসছেন। আমি বিতর্ক করতে আসিনি। আসলে আমি আপনাকে যে প্রশ্ন ১ম এ করছিলাম ওইটাই আমার আসল ছিল আপনার সাথে একটু জানার আরকি। ভাই এগুলা একটু পইড়া আসেন ভাই। এগুলা এত মানে এখানে তো স্কুল খুলি নাই। হুম। না, না, ওই যে আমি কোরআনের একটা আয়াত আছে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী আমাদের জন্য রোল মডেল। তো আমি ভাবতেই পারি না যে উনি এই কথাগুলো উনার বিষয়ে যে উদ্ভট হাদিসগুলা আছে যে এমন হবে সেটা আমার মনে হয় না। আসিফ ভাই, এই হয়তো তারা কোশ্চেনটা আপনার করার কারণটা কি? যে আমি বুঝলাম না যে হাসান হাদিস কাকে বলে? কারণ হাসান হাদিস কাকে বলে এটার ইয়েটা তো ওই ভিডিওর মধ্যেই ছিল, আর ওটা না মানলে কি হবে? ওইটার মানে এখন যে বলছে যে আমি ভাবতেই পারি না যে তার রাসূল এই কথা বলছে। ওটা যদি ভাবে তাহলে তার আউটকাম কি হবে? এগুলো সবগুলোই তো এই ভিডিওর মধ্যেই বলা ছিল। যে ভিডিওটা আপনি লাস্ট প্লে করলেন। হ্যাঁ, আমি দেখায় দিলাম এরপরও আমার আর আ বা কিছু বলার নাই। ফারাজ ভাই মানে আমার তো আমার মনে হচ্ছে ওই যে সংগ্রহ যারা করেছে হাদিসগুলো যারা সংগ্রহ করেছে ভাই আপনার কি তারা মনে হয়তো হয় ভুল সংগ্রহ থেকে করতে আপনি ভুল মনে করেছে। যা হয় ইচ্ছা ফিল করেন, এতে সমস্যা, এটা তো মানে কারোই কোনো কিছু যায় আসে না। কথা হচ্ছে ওই সম্পর্কে আপনার কোনো রেফারেন্স আছে কিনা। যদি রেফারেন্স থাকে তাহলে রেফারেন্স দেন, আর যদি রেফারেন্স না থাকে আপনার কি ফিলিংস এটা শুনে আমাদের লাভটা কি? ভাই আপনার যা ইচ্ছা মনে হইতে পারে ভাই। যা ইচ্ছা মনে হইতে পারে। কিন্তু এটা দিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই এটা জানার যে ভাই আপনার কি মনে হয় কোন তো দেখি ভাই। আমাদের বিন্দুমাত্র ইচ্ছা নাই জানার। আপনার কাছে শুধুমাত্র কোনো দলিল থাকলে আপনি কথা বলতে পারেন। প্রমাণ থাকলে আপনি দেখাইতে পারেন। এছাড়া আপনার কি মনে হইলো না মনে হইলো ওইগুলো দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না ভাই। বুঝতে পারছেন?
তো আপনাদের উদ্দেশ্য আসলে কি? এই এই লাইভ গুলো করার যে ফারাজ ভাই অনেক সময় ধরে আপনি আপনারা এই লাইভ কথা করেন, বলবেন, আমি উদ্দেশ্যটা কি? গেলাম। ফারাজ ভাই আমি না ভাই, বিদায় নিলাম। ঠিক আছে ভাই, থাক, বন্ধ করে দেন। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। এন্ড ওনার কাছে আর কোনো কোশ্চেন নেই, এই জন্য আর কি আজ এটা কথা বলতেছেন। কথা বলতেছি। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত শেষে করার জন্য, ধন্যবাদ। শেষে একটু ওনাকে এই ভিডিওটা একটু দেখায় দিই। এটা একটু দেখেন, হ্যাঁ? লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। এটা আসিফ আসলাম, এটা আপনার জন্য। এর মানে কি? ঠিক আছে, আপনি আসিফ বুঝেন আসলাম না, ভাই। এই যে আপনি বুঝেন না, এই জন্যই আপনাকে বলছে যে লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। বুঝতে পারছেন? ঠিক আছে, আতিফ আসলাম ভাই ভালো থাকেন। আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আমরা। আবারও নিশ্চয়ই কথা হবে। নেক্সট লাইভে যুক্ত হেন।